তো হ্যালো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অন্নপূর্ণা ভান্ডার যারা অলরেডি 3 তারিখে টাকা ঢুকে গেছে তাদের, এবং যারা পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, বা ব্লক অফিসে জমা দিয়েছেন টাকা পাননি, বা পঞ্চায়েতে দিয়েছেন টাকা পাননি, বা এখন যারা এখনো ফর্ম ফিল আপ করতে বাকি আছে 12 পাতার ফর্ম, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সকলকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবার যারা অলরেডি টাকা ঢুকে গেছে তাদেরকেও, এবং যারা পঞ্চায়েতে বা ব্লক অফিসে জমা দিয়েছিল টাকা এখনো ঢোকেনি তাদেরকেও, আর যারা জমা দিতে বাকি আছে তাদেরকেও। এক কথায় সকলকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা কেউ ভুল বুঝবেন না, যেটা সরকারি নির্দেশ সেটাই আপনাদেরকে জানানোর জন্য বলছি। সকলকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করে সব কিছু পেয়ে যাবেন। তারপরে ওখানে একটা আইডি নাম্বার পাবেন। সেই আইডি আর আপনার বাকি ডকুমেন্টসগুলো বিএলও বা পঞ্চায়েতের মাধ্যমে আবার ব্লকে জমা দিতে হবে। হয়তো এটা এখনো ক্লিয়ার হয়নি, বাট বিএলওদের মাধ্যমেই আবার সেই রিসিভ কপিটা এক কপি আপনি জেরক্স করে রেখে দিবেন, আর বাকি ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে দিবেন। কি কি ডকুমেন্ট দিবেন? ডকুমেন্ট থাকবে যে বেনিফিশিয়ারি, মানে যে লক্ষ্মীর ভান্ডার পেত বা অন্নপূর্ণা পাবে, তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, তার নামে যদি জমির কাগজ থাকে তাহলে সেটা, বা তার যদি প্যান কার্ড থাকে সেইটা, এবার তার যে বাড়ির মালিক, মানে স্বামী হোক বাবা হোক, তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, তার নামেও যদি জমি থাকে তাহলে সেই জমির পর্চা, না থাকলেও কোনো ব্যাপার না, এগুলো দিতে হবে। যদি তার বাড়িতে 2-3টে বাচ্চা থাকে, সেই বাচ্চাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আপনার জন্ম সার্টিফিকেট, যা যা আছে সেটা দিয়ে দিবেন। এগুলো সব কিছু দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এবং সবগুলো ডকুমেন্টের নিচে সেলফ অ্যাটেস্টেড করে দিবেন। মানে যে জেরক্সটা করবেন, জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে সেটা অনলাইনওয়ালাকে দিবেন। সে অনলাইনে আপলোড করবে, বা আপনি চাইলে মোবাইল থেকেও বাড়িতে বসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা কোনো অনলাইনে দোকানে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই পদ্ধতি অতটাও কঠিন না, শুধু ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলোকে পিডিএফ করে আপলোড করতে হবে। পিডিএফগুলো যেন 200 কেবির নিচে থাকে, 200 কেবির উপরে না হয়। 200 কেবির নিচে করে পিডিএফ তৈরি করে সুন্দরভাবে ফর্মগুলো ফিল আপ করে সব ঘরগুলো কলমগুলো কমপ্লিট করে সাবমিট করে তারপরে আপনাকে জমা দিতে হবে। এবার কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপে কোনো সমস্যা হচ্ছে নাকি, এ ব্যাপারে যদি আপনার আবারও কিছু জানার থাকে বা কিছু ডিটেলসে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের সব কিছু ডিটেলসে জানিয়ে দেব। আর ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই